এখন ওই মা সন্তান দুনিয়ায় আসছে, স্বামী নাই, চিন্তা করছে আমার ছেলেটাকে আমি হাফেজ বানাবো, যেহেতু স্বামী নাই ভিক্ষা করে হোক যা করে হোক খাওয়াইয়া হাফেজটা বানাই। এখন সন্তানটাকে মাদ্রাসায় দিছে, হুজুরে কইছে হুজুর পড়ান আলিফ বা তা আছে, সন্তানরে পড়ান। সন্তানরে হুজুর আলিফ বা তা আছে পড়ানোর জন্য পড়ে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান এবার বিসমিল্লাহর পরে আর থামে না, সন্তান পড়া আরম্ভ করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তান এই যে পড়া শুরু করছে, 18 নম্বর পারা গিয়া সন্তানের পড়া শেষ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই তাজ্জুব হয়ে গেছে, 5 বছরের সন্তান আজকে প্রথম মাদ্রাসায় কিভাবে 18 পারা পড়ে। এবার খোঁজ করতে করতে মাকে বলা হলো মা, সন্তান যখন পেটে ছিল কোন আমল করছো রে মা? মা এবার বলে হুজুর আমি তেমন কোনো আমল করতে পারি নাই, কিন্তু আমার বাবা মা আমার 18 পারা মুখস্থ করাইছিল। সন্তান যখন পেটে আসে তখন থেকে আমি 18 পারা এমন কোনো দিন নাই একবার তেলাওয়াত করি নাই। আমি যখন দুধ পান করাইছি তখনও আমি তেলাওয়াত করছি। সন্তানরে যখন আমার পাশে ঘুম পড়াইছি তখনও তেলাওয়াত শুই না পান করাইছি। হুজুর বলে মাগো রে, যার কারণে আল্লাহ তোমার সন্তানটারে 18 পারা হাফেজ পেট থেকে বানায়া দিয়েছেন। এখন বিজ্ঞান বলতেছে বাবা আমার কথা না, বিজ্ঞান বলে সন্তানের চরিত্রর 95% গঠিত হয় মায়ের থেকে, সন্তানের আখলাক হয় মায়ের থেকে, সন্তানের চরিত্র হয় মা যেটা করে সেইটা 95%, আর 5% হলো বাবার থেকে। কারণ কি জানো, সন্তান মায়ের পেটে থাকে, সন্তান মায়ের স্তনের দুধ পান করে, সন্তান মায়ের সাথে ঘুমায়, যার কারণে মায়ের চরিত্রটা বেশি ঢোকে। এর যুবক বন্ধু, ওই জান্নাতের ভিতরে স্বামী আর স্ত্রী থাকার জন্য দুনিয়ায় কিছু আমল করা লাগবে। আল্লাহ আবার জানায়া দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে 1 নাম্বার ঈমানটা খাঁটি হওয়া লাগবে, 2 নাম্বার আমলটা ঠিক হওয়া লাগবে। আরে বাজানা, স্বামী আর স্ত্রী, স্বামী যখন স্ত্রীর পিছনে কিছু খরচ করে এইটার বিনিময়ে আমার আল্লাহ সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দাদা কইছে হ, দাদা একজন কইছে না, পাশের জন কইছে কিন্তু। তাহলে আমার ওই দাদার বাবি মানে আমাকে দাদি যদি এখানে থাকেন সামনে চা বানাবেন ঠিকই, মাগার চিনি দেবেন না, কথা কার ঠিক কেনা। দাদি কি আর দেখতেছে নাকি? আমার যা মন চায় তাই যেরকম মার হাবা। তাহলে চিনি যদি না দিয়ে লাড়া না দেন মজা লাগবে না। আপনি যখন হাঁটে মানুষ কি দিয়ে? হাত দিয়ে না পা দিয়ে? সবাই বলেন পা দিয়া। হাত লড়ে কি লড়ে না? পা যখন ডান পা সামনে যায় হাত তখন ডান্ডা কই যায়? পিছনে যায়। পা যখন ডান্ডা সামনে যায় হাত তখন ডান্ডা কই? পিছনে। পা যখন বামডা সামনে হাত তখন বামডা কই? পিছনে। মানে হাত দিয়ে মানুষ হাঁটে না, কিন্তু পায়ের হাঁটাটা হাতের মাধ্যমে চলাটা সহায়ক হয়। কথা কোন ঠিক কিনা? এখন যদি মনে করেন আপনারা একটু আওয়াজ টাওয়াজ না দেন, আমার কাছে মনে হইব আমি আরাগাও কবর জিয়ারত করতেছি। কথা কোন ঠিক কিনা? এখন কারা কারা মরহুম হতে চান হাত উঠান। 3 জন উঠেছে, 3 জন দেখছেন। কারা কারা জিন্দা থাকতে চান হাতটা উঠায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা।
উৎসাহ মোর চির আমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না বে ঠিক এরে আমার গাঁয়ের যুবক ও কলিজার টুকরা বুড়া বাবা পর্দার আড়ালে আমার মাগো আরে রাত্র যত গভীর হয় আল্লাহ তত বান্দার কাছে আসে আর আমার আল্লাহ ইসা কয় আরে আর গাওর আব্দুর রহমান আর গায়ের আব্দুল করিম আমার বান্দা জিহাদের সাথে বৈশা রয়েছ খানার জন্য না পানির জন্য না আমি আল্লাহ কিন্তু জানি রে জীবনে গুনাহ করছো গুনাহগুলো মাফ করানোর জন্য বৈশা গেছো আরে বসতে দেরি হয় আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না আটো জোরে আমার দয়ার আল্লাহ রে আমার দয়ার মাসুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব বলো তোমার পাহা ইহিবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে মাহফিলের ময়দানে করলাম বিছানা ঠিক নেই আল্লাহ তুমি সবাই রে তোমার পাগল বানায় দাও পড়ি আমিন এরা যুবক ভাই আমি আপনি গোলাম কার আরো জোরে বলেন কার শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন কার সবাই উঁচা করেন এটা লম্বা করেন ওই যে এই তো যার হাত যত লম্বা হবে তার নেকি তত বেশি হবে ওই এরপরও হাত ধ্যান লম্বা করে না দেখছেন কেমনে হবে এটা যেরকম মারহাবা কষ্ট লাগতেছে কোনো মতে 10-15 মিনিট যদি বয়ান করি হবে না ইনশাল্লাহ এর কোনো কথা কইলেন আল্লাহ যেন বক্তা শ্রোতার যতটুকু হইলে চোখের পানি আসে ততটুকু বয়ান জবান দিয়ে বের করে দেন পড়ি আমিন আর জোরে কোন আমিন যুবক ভাই আমরা আল্লাহর গোলাম আল্লাহ আমার আপনার উপরে একটা ফরজ করেছেন আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ বলে হে আসলিয়ার গোলাম আর আগাও আমার মুমিন বান্দা গোলামি যদি করতে হয় আমার করবা গোলামি হবে কার আর জোরে কোন কার কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষই আল্লাহর গোলামি করি না জোরে কোন ঠিক কিনা যদি কই ফজর নামাজ আর এশার নামাজ কারা কারা পড়ছেন হাত উঠান দেখা যাবে এই মানুষের মধ্যে প্রায় 3 ভাগে হাত উঠায় না অধিকাংশ কান চুলকায় কিরে কান চুলকাসকা কয়েকজন নামাজ তো পড়ি নাই কান চুলকাইতেছি যাতে আপনি মনে করেন নামাজটা আমিও পড়ছি আছে না বাঙালি বহু চালাক কথা কান ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো যাকাত আছে না নাই তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না
তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? তুমি সুদ খেওয়া বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। আছে না নাই? তুমি আজকে মুসলমান দাবি করে কিন্তু নবীর প্রেম অন্তরে নাই। নবীরে ব্যঙ্গ করে, নবীরে গালি দেয়, নবীর নিয়ে সমালোচনা করে। আর আগার কিছু মুসলমান কয় যাও হুজুররা বুঝে বেড়াক, আমি একা একা বসে থাকি। আছে না নাই? মনে রাখবা বাবা, যারা এরকম মনে করো, আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার আগে আমার নবীজির হাতে হাউজে কাউসারের পানি খাওয়া, পানি পান করা। এজন্য গভীর রজনীতে আমি দেখতে চাই আরাগাঁওয়ের জমিনে, আশুলিয়ার জমিনে আরেকটা বার যদি কোনো বেঈমান আর নাস্তিক আর মুরতাদ ইহুদি আর খ্রিস্টানদের দালালেরা আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর চরিত্রের উপরে কলম ধরে, আমার নবীর সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওই বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? হাত গলে টোনা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো আসতেছিলাম আর ভাবতেছিলাম আপনি যায় কি আল্লাহই জানে কয়েকজনকে পাবো কিনা। এখন দেখি যারা আছে, চাচা যেটা ঘুমেছিল মনে হয় হেডারও আশা লাগবে। কথা কন ঠিক কিনা? যে চাচা যদি ঘুমায় থাকে, যদি ময়দানে মাহফিলে না আসে, এমন দোয়া করে দিব সারা রাত চাচি খালি জ্বালাবে। 100 আর যুবক যেটি বিয়ে করে নাই, এডি যদি মাহফিলে না ঢোকে, দোয়া এমন হবে যেটারে বিয়ে করবি, আরে বিয়ে হবে, বিয়ে যেটারে করবি, তোর মায়ের বাতের পাতিলার নিচে যেই কালা কালা আসতে বেশি কালা। এখন ঘরে ঢুকবি আর একবারে কাউয়ার দিকে তাকাবি আর আমার কথা মনে করবি। আর যদি সব ফেলায় ময়দানে ঢুকতে পারিস, এমন দোয়া হবে আল্লাহ যেন দুনিয়াতেই জান্নাতি হুর দিয়ে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আজকে আমাদের জন্য একটা দুঃখের সংবাদ, আমাদের এই সংগ্রামী ভাই, ইনকিলাব মঞ্চের নেতা আমাদের উসমান গনি হাদি ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ভাই অনেক মাহফিলে যাওয়ার পরে রান দাও নিয়ে এসে কয় কুট্টাল বাম। ওই এলাকার মানুষ থাকলে আবার কিছু মনে করেন না, হুজুরে এত গরম কথা কয়, হুজুর খাইলাম। তা আমার পর্যন্ত আসতে পারে নাই, মুসল্লিরাই ওরে খায়া দিয়েছে। জোরে কন মারহাবা। কারণ আমরা যাই করি কথা কই কার জন্য? সবাই বলেন। আর আপনারা ভালোবাসেন কারে? তাই যারা আল্লাহরে ভালোবাসে তারা নায়েবে নবীরেও ভালোবাসে। কত মাইক টাইনে নিয়ে গেছে। আসলে কি আমাদের সাথে কারো কোনো আদাওয়াতি আছে ভাই? এই যে এখানে যে বললাম, অনেকেই আছে ফজরের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই। কথা সত্য না মিথ্যা? আমি যদি না পড়ি থাকি, এটা আমি অপরাধী কিনা? তাহলে এখন একজন কয় হুজুর আপনি এই বয়ানটা করার দরকার কি? আরে ভাই, আমি এই বয়ানটা করার কারণে আপনার অন্তরে একটু খোঁচা লাগবে, আগামীকাল থেকে আপনি নামাজ পড়বেন, ঠিক কিনা? এই যে একটু আগে কইলাম যে যুবকেরা যদি ময়দানে না ঢোকে বউ পাবে সব কালা, লাস্টে যে কইলাম ঢুকলে সবচাইতে বউ পাবে ভালা। জোরে কর মারহাবা। দোয়া করলাম না ভাই? আগেরটা তো ধমক দিছি, পরেরটা কি করছি? দোয়া করছি। আমরা যদি আপনাদেরকে ভালোবাসে ধমক না দিতে পারি, পৃথিবীর কে আপনাদেরকে ধমক দেবে? আপনি স্পষ্ট বলতে পারবেন যে একজন মুসল্লিকে, সাধারণ মানুষকে একজন আলেম বা ইমামের চাইতে অন্য কেউ বেশি ভালোবাসে কইতে পারবেন? কোনোদিন কইতে পারবেন না। যদিও কিছু মুসল্লি ওই ইমামের একটু কড়া কথার কারণে একটু বেজার টেজার থাকে, ও যায় না, কেউ গেলেই তো ভালো হইতো। কথা কন ঠিক কিনা? তবে একটা কথা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কোনো ইমামের কোনোদিন সমালোচনা করবেন না। কারণ ইমামের ব্যাপারে যদি আপনি কথা বলেন, ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। কি হবে না? এটা আমি ফতুয়া দিয়ে গেলাম বাজান। এজন্য যদি যুক্তিসঙ্গত কোনো অপরাধী হয় ইমাম, যুক্তিসঙ্গত কোনো কারণে যদি অপরাধী হয় ইমাম, তাহলে তাকে সুন্দর করে সম্মানের সাথে বিদায় দিয়ে দিবেন। কিন্তু অপমান অপদস্থ করা ঠিক হবে
আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবার আসেন যুবক, আল্লাহর যারা আমরা আল্লাহ বলি, আমরা যারা প্রভু বলি, আল্লাহ আমাদের এবার জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ বলে ওই রবের গোলামি করো, আল্লাহ বলে ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে বানাইছে। আমাদেরকে বানাইছে কে? এরে আরাগায়ের যুবক, আমার মা আমারে বানাই নাই, আমার বাবা আমারে বানাই নাই। আমার আল্লাহ বলে ময়ন্দা, আমি আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত যা কিছু দেখো, চন্দ্র সূর্য যা কিছু দেখো, আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। কিন্তু গো বান্দা, আমি তোমাদেরকে 6 দিনে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে 10 মাস ধরিয়া ধরিয়া বানাইলাম। এটা জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনটা বানাইলাম কুন ফায়াকুন বইলা। বান্দারে, তোমাদেরকে কুন ফায়াকুন বইলা বানাই নাই। কারণ কি জানো? হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার হাত দ্বারা তোমাদেরকে বানাইছি। যারা কোন সুবহানাল্লাহ। কারণ যার কাছে যেই জিনিসটা দামি, ওই জিনিসটা বানানোর ক্ষেত্রে তার সতর্কতা তত বেশি। জোরে কোন ঠিক কিনা? এর আগার যুবক, ওই আল্লাহ এবার ডাকিয়া ডাকিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে ইয়া ইবাদি, হে আমার বান্দা। আরে দেখবেন মা বলে এ আমার সন্তান, অনেক সময় সন্তানের আচরণে মা বলে তুই আমার সন্তান না। ওই সময় সন্তানের কত কষ্ট লাগে। আল্লাহ বলে গুলাম, তুমি তো আমার বান্দা। আরে তুমি 60 বছর গুনাহ করেছ, 40 বছর গুনাহ করেছ, 30 বছর গুনাহ করেছ, এর পরেও তুমি কিন্তু আমার বান্দা। একজন মূর্তি পূজারী মূর্তিরে সামনে নিছে, মূর্তিরে সামনে নিয়ে খালি কয় ইয়া, বলে সানাম সানামা। সানাম মানে মূর্তি, মূর্তির নাম জপে। জপতে জপতে 50 বছর, জপতে জপতে 60 বছর যখন হয়ে যায়, গভীর রাত, মেয়েটার পেটের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। মেয়ে এবার ডাক দিয়ে কয় বাবা, আর মনে হয় বাঁচব না, আর মনে হয় থাকব না, তাড়াতাড়ি আপনি আমার ডাক্তারের কাছে নিয়ে যান। বাবা ডাক্তারের ওষুধ আনছে, কাজ হয় না। বাবা এবার চিন্তা করে আমার তো 360টা দেবতা, এবার লক্ষ্মীর কাছে যাই, দুর্গার কাছে যাই, এক একটার কাছে গিয়ে কপাল থাবড়ায়, কোনো কাজ হয় না। কারণ ওইটা তো মাটি দিয়ে বানাইয়া বাঁশ দিয়ে খাড়া কইরা রাখছে। কথা কন ঠিক কিনা? এরে আমার যুবক ভাইয়া, ওই মূর্তির কাছে গেলে যেমন কাজ হয় না, ভণ্ড বাবা, ল্যাংটা বাবা, বাটপারের কাছে গেলেও কাজ হবে না। কথা কন ঠিক কিনা? এমন ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? এক একটা কইরা ভণ্ড দর ধইরা ধইরা জেলে বর। জোরে কন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়ার, রাত্রে মারে গাজায়টা। ঠিক না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়ার, রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে সে তো, পর্দা সে তো নাই, মুরিদেরা সাজদা করে ভণ্ড পীরের পা। ঠিক না? মাজারে যাবে যারা
তারা হবে সর্বহারা, ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা, আটরশির মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। ঠিক না? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। গাজা কি খাওয়া খায়, একবারে কালা মোষটা কটকটা লাল হয়ে যায়, কথা কন ঠিক কিনা? আর মুখে তো গন্ধ, তো গন্ধ, জট একটা মাথার মধ্যে আছে, মনে হয় কুত্তার পায়খানার চাইতে বেশি গন্ধ। জোরে কন মারহাবা। আরে যুবক, এ ধরনের বাটপার ভণ্ড যারা আছে এদের দরবারে আমরাও যাব না, মা বোনদেরকেও পাঠাবো না। ঠিক কিনা কন? কারণ মা বোনদেরকে আবার ভক্তি বেশি, ওই বাবার দরবারে গেছে, এখন মা বোনেরাও কয় তোমরা যে জান্নাতে যাবা, আমি কিন্তু তোমরা এখন আপনি আব্বা হয়েছেন তো কি হয়েছে, আমি যে জান্নাতে নেব তোমাকে, তো একটু দেহে দেহে নেবো না, তা তাড়াতাড়ি তোমাদের চেহারাটা খোলো। কিছু এসকোয়ালা মা তো কইছে চেহারা খুলতে, আরো কিছু খুলে লাইছে। কয়েকজন মা আছে খুব বুদ্ধিমান। পিসাব, আপনি আব্বা কিসের? আব্বা সিরিয়াল জানেন আপনি? জানি, আমি তোমার আব্বা। আমার আব্বা সিরিয়াল শোনে না। আমার আব্বা হলো 5 জন। মা বোনেরা কানটা খাড়া করেন, কারণ মা বোনেরা উষের সাথে বেহুশ হয়ে যায়। কি হয়ে যায়? উষের সাথে কি হয়? বেহুশ হয়ে যায়। ওই মায়ের তাকায় দেয়, আরে মুরগি একটা খোড়াইকে ঠ্যাং মনে, এবং আল্লাহ আল্লাহ, মুরগিটা যদি ভালো হয়ে যায় একটা খাসি মাইনে দিবানি। আছে না নাই? সন্তানের জ্বর হয়েছে, ডানে বামে কোনো জায়গা তাকায়, আল্লাহ আমার সালটা যদি ভালো হয় 3 দিন কবরের মধ্যে থাকবানি। আছে না নাই? তোমার এত আবেগ দেহাতি কইছে কিনা? এখন তো আর কবরের মধ্যে তাই না, আল্লাহ রে রাইতে যদি কলা গাছ আছে না নাই? এমন মান্নত তোমার করতে গেছে, ছাগলে মান্নত করে কোনো সাথে সাথে সন্তান অসুস্থ, অজু করে 2 রাকাত নামাজে দাঁড়া যাও। ঠিক কিনা কন? তো এখন ওই মা কয়, কারণ ওই মা আমাকে মতো জিহাদির মতো কয়েকটা বয়ান শুনছে, তো ওই মা কয় হুজুর কানটা খাড়া করেন, আমি কিন্তু আমার আব্বা সিরিয়াল জানি। আমার আব্বা কিন্তু 5 জন। 1 নাম্বার হলো আমার আদি পিতা আদম, 2 নাম্বার আমার জাতির পিতা ইব্রাহিম, 3 নাম্বার রুহানি পিতা মোহাম্মদ, 4 নাম্বার জন্মদাতা পিতা আব্দুল খালেক, 5 নাম্বার শ্বশুর আব্বা আব্দুল মালিক। তুমি পাও? আরে লুচ্চা, তোর পিঠে জুতো দিয়ে পিটাবো, কথা কন ঠিক না? মা বোনেরা যদি এরকম একটারে পিঠায়, ও জিন্দিগিতে আর কবে না। আমি পিসাব, কথা কন ঠিক কিনা? ওই তাল্লা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা সব সাইজ হয়ে যাবে। জোরে কন ঠিক কিনা? যখন মা বোনদেরকে টানি যখন দিছি, আর একটু টান দেই। স্বামী আর স্ত্রী যিনি বানাইছেন তিনি কে? আরো জোরে কন কে? কেডা কেডা তার বউডারে নিয়ে জান্নাতে থাকবেন? হাতটা উঠান। ওই দেখেন হাত উঠানে দেন, কেডা কেডা আস্তে আস্তে উঠায়। আমার মনে হয় রাতে খাওয়াই দেয়, যার কারণে মনে খুব ব্যথা। কি করছে জোরে কন মারহাবা। এরে ভাই, স্বামী আর স্ত্রীর মূল আনন্দিত হবে জান্নাতের ভিতরে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্ত্রীটারে জান্নাতের ভিতরে বসায় রাখবে। এর আগে 70টা গেট আছে। আল্লাহ ফেরেশতারে কবে স্বামী যাও, স্বামী যাইয়েই বসে পড়বে। কারণ ফেরেশতারা কয় কোহানে বইছো? এটা তো বারান্দাও না, এটা হলো উঠোন। এটাই তো জান্নাত মনে হচ্ছে। কানা সামনে চলো। আরেকটা গেট পার হয়ে দেয়, আরো সুন্দরী এখানে বসে পড়ছে। কয় কোন জায়গায় বইছো? এটা তো কেবল জান্নাতের গেটের একটার মধ্যে ঢুকলা। এরকম একটা না, 2টা না, 70টা দরজা পাড়ি দিবা। জোরে কন সুবহানাল্লাহ। 70টা দরজা পাড়ি দিয়া আল্লাহর ওই বান্দা দেখবে রে, ওই জান্নাতের ভিতরে স্বর্ণ খুচিত একটা চেয়ারের ভিতরে একজন মহিলা বসে রয়েছে। তাকায় দেখবে রে, চেহারাটা তো সকিনার মার মতো মনে হয়, কিন্তু মেডিসিনটা তো অন্যরকম। সুবহানাল্লাহ কয় না? কয় মেডিসিন তো হুরের চাইতেও সুন্দর হয়ে গেছে। আরো জোরে কয় না? হুর আর কি সুন্দর, তার চাইতে আমার বউ তো আরো সুন্দর। কারণ তুমি তো বুড়া হয়ে গেছিলা, তোমার বউ তো বুড়ি হয়ে গেছে, এখন কুজা হইয়া আটে, চেহারা গুলো একবারে কুচাই গেছে, মুহের মধ্যে দাঁত একটাও নাই, বড়ই খাইতে গেলে অবস্থা খারাপ। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ জান্নাতের গেটের মধ্যে স্কাইলিং মেশিন লাগায়া দিছে রে।
মা বোনেরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আল্লাহ বলে আমি এদেরকে 23 বছরের যুবতী বানাইয়া দেবা। আরে আমার যুবক ভাই, এই জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীও স্ত্রীকে ভালোবাসতে হবে। যেই সংসারে স্বামী আর স্ত্রী মহব্বত নাই ওই সংসারের সন্তানগুলোও ভালো হয়। আরো জোরে কর না। স্বামী একটা গালি দেয়, তুই কহানে গেছিলি? স্ত্রীও কয়, তুই জানিস না আমি কহানে গেছিলাম? সন্তান পেটে যেটা ও কয়, আব্বা আম্মা আমি কিন্তু শুয়ে ফেলাইছি। কথা কান ঠিক কিনা? কারণ পেটের মধ্যে যখন মায়ের সন্তান আসে মা চিন্তা করে একা একা কেমনে কাটাবো। স্বামীর কয় লাগায় দাও বিশাল এক টিভি। স্বামী কয় টিভি দিয়ে কি ওর ভিতরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিয়ে দিবানি। এখন মা মোবাইল সেটে এমন এমন কইরা দেখে সন্তানও 3 মাস বয়সেও এমনি তাকায় তাকায় থাকে। জোরে কান ঠিক কিনা? এখন সন্তান দুনিয়ায় আইছে, এখন আর এমনি ভাত খাওয়ায় না, সামনে ওই কার্টুন ফাটুন একটা ধরবে। কথা কান ঠিক কিনা? খালি ধরবেন আর দেখবেন যে আশের মতো খালি গেলে। আমার কথা ঠিক না বে ঠিক? কারণ ওই মা তো এইয়া দেখছে। আরে মা বায়ানটা কানটা লাগা শোনো রে, আল্লাহর একজন বান্দি 18 পারার কোনো মাইকে তো কোনো মজা পাচ্ছি না। 18 পারার কোরআনে হাফেজ ছিল। কয় পারার? 18 পারা কোরআনের হাফেজ। সন্তান আস্তে আস্তে করে দুনিয়ায় আসছে। সন্তানটাকে মা চিন্তা করছে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো। কারণ সন্তান যদি হাফেজ হয় আল্লাহ পাক হাফেজের মা বাবারে জান্নাতের ভিতরে নূরের টুপি পরাইয়া দেয়। ওই টুপির আলোটা কেমন জানো রে? সূর্যের আলোর কি পাওয়ার, ইয়ার চাইতে বহু গুণ বেশি পাওয়ার ওই টুপির হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই মা সন্তান দুনিয়ায় আসছে, স্বামী নাই, চিন্তা করছে আমার ছেলেটাকে আমি হাফেজ বানাবো। যেহেতু স্বামী নাই, ভিক্ষা করে হোক যা করে হোক খাওয়াইয়া হাফেজটা বানাই। সন্তানটাকে মাদ্রাসায় দিছে। হুজুরে কইছে হুজুর পড়ান আলিফ বা তা আছে, সন্তানরে পড়ান। সন্তানরে হুজুর আলিফ বা তাজা পড়ানোর জন্য পড়ে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান এবার বিসমিল্লাহর পরে আর থামে না, সন্তান পড়া আরম্ভ করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তান এই যে পড়া শুরু করছে, 18 নম্বর পারা গিয়া সন্তানের পড়া শেষ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই তাজ্জুব হয়ে গেছে। 5 বছরের সন্তান আজকে প্রথম মাদ্রাসায় কিভাবে 18 পারা পড়ে। এবার খোঁজ করতে করতে মাকে বলা হলো, মা সন্তান যখন পেটে ছিল কোন আমল করছো রে মা? মা এবার বলে হুজুর আমি তেমন কোনো আমল করতে পারি নাই, কিন্তু আমার বাবা মা আমার 18 পারা মুখস্থ করাইছিল। সন্তান যখন পেটে আসে তখন থেকে আমি 18 পারা এমন কোনো দিন নাই একবার তেলাওয়াত করি নাই। আমি যখন দুধ পান করাইছি তখনও আমি তেলাওয়াত করছি। সন্তানরে যখন আমার পাশে ঘুম পড়াইছি তখনও তেলাওয়াত শুই না পান করাইছি। হুজুর বলে মাগরে, যার কারণে আল্লাহ তোমার সন্তানটারে 18 পারা হাফেজ পেট থেকে বানায়া দিয়েছেন। এখন বিজ্ঞান বলতেছে বাবা আমার কথা না, বিজ্ঞান বলে সন্তানের চরিত্রের 95% গঠিত হয় মায়ের থেকে। সন্তানের আখলাক হয় মায়ের থেকে, সন্তানের চরিত্র হয় মা যেটা করে সেইটা 95%, আর 5% হলো বাবার থেকে। কারণ কি জানো? সন্তান মায়ের পেটে থাকে, সন্তান মায়ের স্তনের দুধ পান করে, সন্তান মায়ের সাথে ঘুমায়,
যায়, যার কারণে মায়ের চরিত্রটা বেশি ঢোকে। এর যুবক বন্ধু, ওই জান্নাতের ভিতরে স্বামী আর স্ত্রী থাকার জন্য দুনিয়ায় কিছু আমল করা লাগবে। আল্লাহ আবার জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, 1 নাম্বার ঈমানটা খাঁটি হওয়া লাগবে, 2 নাম্বার আমলটা ঠিক হওয়া লাগবে। আরে বাজানা, স্বামী আর স্ত্রী, স্বামী যখন স্ত্রীর পিছনে কিছু খরচ করে, এইটার বিনিময়ে আমার আল্লাহ সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রীও স্বামীর পোশাক। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করতে চাই, কোন স্বামী যদি স্ত্রীর বদনাম করে, ওই স্ত্রীর পোশাক হওয়ার যোগ্য কি স্বামীর আছে? আরো জোরে কোন আছে? কোন স্ত্রী যদি স্বামীর আচরণের কারণে বাপের কাছে মায়ের খ্যান খ্যান করে কান্না করে, ওর কি আর ওই পুরুষের পোশাক হওয়ার যোগ্যতা আছে? না মা, মাগো আম্মা জান খাদিজার কলিজার টুকরা ফাতেমা, ফাতেমার চেহারাটা অনেক সুন্দর, জান্নাতি মহিলাদের সরদারনি হবে। ফাতেমার বিবাহর সময় হয়ে গেছে। কত টাকাওয়ালা প্রস্তাব দেয়, আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। কত মানুষ প্রস্তাব দেয়, নবী কারো প্রস্তাবে রাজি হয় না। কারণ আমার নবী আল্লাহর ইশারা ছাড়া মেয়েকে কারো কাছে বিবাহ দিবে না। বিবাহ আমার আল্লাহর পক্ষ থেকে যখন ইশারাটা পেয়ে গেল, আল্লাহর নবী আলীর কাছে প্রস্তাব দিলেন। আলী জলিলুল কদর একজন সাহাবী। নবী বলেন, আমি এলেমের শহর, যার দরজা হলো আলী। আল্লাহর নবী প্রস্তাব দেওয়ার পর বিবাহ হবে। আলী বলে, নবী গো, আমি বিবাহর মোহরটা কি দিব? আমার কাছে তো কিছু নাই। আলী বলে, আমি জানি না, মোহর কিন্তু লাগবে। আলী চইলা গেল হযরতে ওসমান গনির কাছে। ওসমান গনি কয়, আলী রে, চিন্তা করিস না, টেনশন করিস না, মোহর আনার ব্যবস্থাটা আমি করিয়া দিলাম। বিবাহ হয়ে গেল, সংসার চলতেছে। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা একদিন দেখে ঘরের ভিতরে 4-5 দিন খাবার নাই, নিজ হাত দিয়া চাক্কি দিয়া আটাগুলো পিষাইছে। চাক্কি দিয়া আটাগুলো পিষাইতে গিয়া হাতের মধ্যে বড় বড় ফসকা পইরা গেছে। আরে আমার নবীর তো আদর্শ ছিল, সকালে একবার মেয়েকে দেখতে যাইতো, বিকালে একবার মেয়েকে দেখতে যাইতো। সন্ধ্যাবেলা নবী গিয়া বলে, ফাতেমা, ফাতেমা আর দরজাটা খোলে না। অনেকক্ষণ পরে একটা চাদর দিয়া হাতটাকে এমন করিয়া পেঁচায়া পিছনের দিকে নিয়া ডাক দিয়া বলে, বাবা গো, আপনি কেমন আছেন? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, তোর চেহারার ভিতরে তো হাসি নাই, তোর চেহারা তো বড় শুকনা, কিছু কি খাও নাই? ফাতেমা বলে, মা গো, বাবা গো, এখনো খাবার খাওয়ার সুযোগ হয় না। নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, হাতটা পিছনের দিকে কেন রে? হাতটা একটু সামনের দিকে দে না রে। ফাতেমা এবার হাত সামনে দিতে চায় না, কিন্তু বাবা বলছে হাত তো দেওয়াই লাগবে। বলার সাথে সাথে সন্তানের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। নবী আমার ফাতেমার হাতটা টান দিয়া বাহির করিয়া দেখে বড় বড় ফসকা পড়ে গেছে। ডাক দিয়া কয়, মাগুরে, আমার আলীর সাথে তোর সংসারটা বড় কষ্ট হয় রে মা। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা,
আলীর সংসার করতে আমার কোনো কষ্ট নাই রে বাবা, আপনি খালি দোয়া করেন। নবী আমার বলেন, ফাতেমা আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সবার আগে জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হবে। আরে মা, বাবার কাছে ফাতেমা কোনো অভিযোগ দেয় নাই, আজকে তুমি অভিযোগ দাও। নবী বলেন, দুই কারণে মায়েরা জাহান্নামে যাবে। এক নাম্বার স্বামীর অকৃতজ্ঞ, আর দুই নাম্বার কথায় কথায় মায়েরা অভিশাপ দেয়। ও মা, ওই যে বলছিলাম আল্লাহর বান্দা মূর্তির সামনে নিয়ে বলে সালাম সালাম সালাম, হঠাৎ কইরা জবান দিয়া বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সমাদটা যখন বাহির হয়ে যায়, আমার আল্লাহর গাইবি আওয়াজ, এ আমার বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে চাওয়া। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে একটা সেকেন্ডও দেরি করি না। এজন্য বাজান ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? দুই নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করাও তেমন ফরজ। এরে আর গায়ের যুবক, আমার আল্লাহ বলে, রে গুলাম, আমার কোন বান্দা বান্দি যদি মায়ের চেহারার দিকে একটা বার তাকায়, আমি আল্লাহ কবুল হজের একটা সওয়াব দিয়ে দেই। আটু জোরে কর না। সাহাবী এবার প্রশ্ন করে, নবী গো, আমি যদি আমার মায়ের দিকে একবার তাকাই, আমি যদি আমার মায়ের দিকে দুইবার তাকাই, আমি যদি আমার মায়ের দিকে তিনবার তাকাই, আমি যদি আমার মায়ের দিকে চারবার তাকাই, পাঁচবার তাকাইলে পাঁচটা কবুল হজের সওয়াব হবে নি? নবী আমার জানায় দেন, সাহাবী রে, ওই মায়ের দিকে পাঁচবার কেন, 100 বার কেন, 1000 বার যদি তাকাও, আল্লাহ পাক তোমার আমল নামায় 1000টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, এই জন্য মা বাবারে কষ্ট দিও না। নবী আমার বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা তোমার জন্য জান্নাত, এই বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম, এই মা বাবা তোমার জন্য জান্নাত। পয়গম্বর জানায় দেয়, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমি একটা প্রশ্ন করতে চাই, এই জায়গায় এমন কেউ কি আছেন যে মায়ের দুধ খান নাই? আছেন? আছেন? এমন কেউ আছেন মায়ের দুধ খান নাই? আছেন? কারা কারা মায়ের দুধ খাইছেন? হাতটা উঠান, হাতটা উঠান। কমপক্ষে 40 মণ দুধ তোমরা খেয়েছো, আমরা খেয়েছি। এর যুবক ভাই, নবী আমার বলেন, গোটা জিন্দিগির কামাইটা যদি মারে দিয়ে দেওয়া হয়, এরপরে 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, এজন্যই তো আল্লাহ বলে, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, মা বাবার খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করাও ফরজ। আল্লাহ বলে, লা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ বলে, মা বাবা যেন উফ শব্দ বলে না, মা বাবা যেন কোনো ধরনের ধমক দেয় না। ধমক মা বাবাকে দিও না। কারণ কি যুবক জানো, ছোট্ট জীবনের গল্প আপনাদের কাছে বলি। মায়ের সাথে চোখটা গরম করেছে, চোখ আল্লাহ অন্ধ বানায় দিয়েছে, মুখ দিয়া মাকে বাঁকা কথা বলছে, আল্লাহ মুখটাকে বন্ধ করে দিয়েছে, হাত দিয়া মায়ের শরীরে আঘাত
আঘাত করছে, আল্লাহ পাক হাতটাকে প্যারালাইসিসের রোগী বানায় ফেলছে। এরা যুবক ভাই, যুবক মা বাবা দুইজন পড়ালেখা করায়া করায়া পিএইচডি করায়া দিছে, ডিগ্রিধারী বানায়া দিছে। এবার যুবক চিন্তা করে আমি গ্রামে বিয়ে করব না, আমি একটু শহরে গিয়ে বিয়ে করব। শহরে মাইয়া বিয়ে করার পর বাড়িতে যখন নিয়ে যায়, এবার বাড়ির বাথরুমটা পছন্দ হয় না, গোসলখানাটা পছন্দ হয় না, ঘরের দুয়াটা মাটির হাত দিয়া লেপতে হয়, পছন্দ হয় না। এবার স্ত্রী বলে স্বামী রে, তুমি তোমার মা বাবার কাছে থাকলে আমি থাকবো না, আমি কিন্তু চলিয়া যাব। স্বামী স্ত্রীর এতই পাগল, স্বামী ডাক দিয়ে বলে তুমি একা যাবা কেন, আমিও চলো যাই। স্বামী আর স্ত্রী দুইজন ঢাকার শহরে একই সাথে থাকে। 1 বছর চলিয়া যায়, 2 বছর চলিয়া যায়, 3 বছর চলিয়া যায়, 4 বছর চলিয়া যায়। এমন করতে করতে 20টা বছর হয়ে যায়। স্ত্রীর কারণে মা বাবার কাছে যাইতে পারে না। কিন্তু যুবক দেখে অন্তরে কোনো প্রশান্তি নাই, অন্তরে কোনো মজা লাগে না। কারণ মজাটা কেমন লাগবে, ওই যে মারে কষ্ট দিয়া যেদিন থেকে বাড়ি থেকে চলিয়া গেছে যুবক, ওই দিন থেকেই তো কপালে সন্নিটা লাইগা গেছে। যখন দেখে আর মজা লাগে না, পাশে দেখে তাওয়াফ করে একজন আলেমের মতো মনে হয়, বুজুর্গের মতো মনে হয়। ডাক দিয়া বলে হুজুর, আমি বাইতুল্লাহ আইসা লাব্বাইক বলি মজা লাগে না, আমি বাইতুল্লাহ আইসা হাজির বলি মজা লাগে না, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় দোয়া করি মজা লাগে না। কে যেন আমারে বলে তোর মতো নেমক হারাম কেউ নাই। হুজুর আমার অন্তরে প্রশান্তি নাই। হুজুর বলে যুবক রে, তোমার রোগটা আমি ধরতে পেরেছি। আমার মনে হয় তুমি তোমার মা জান্নাত, তুমি তোমার বাবাটার মনে হয় মনে কষ্ট দিছ। এ যুবক এখনো তোর সময় আছে, দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে, তাড়াতাড়ি মায়ের পা গিয়ে জড়ায় দইরা ক্ষমা চা, বাবার পা গিয়ে জড়ায় দইরা ক্ষমা চা। যুবকের অন্তরের ভিতরে এবার লারা দিয়া উঠছে, হায় হায়, যেই মা আমার 10 মাস গর্ভে ধারণ করলো, 2 বছর দুধ পান করাইলো, 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করলো, যেই বাবা কামাই করিয়া করিয়া খাওয়াইলো, আজকে 20টা বছর মায়ের খবর নিলাম না, 20টা বছর বাবার খবর নিলাম না। এবার যুবক সংকল্প করে ফেলছে আর বিবির কাছে যাব না, এবার আমি জনম দুঃখিনী মায়ের কাছে যাব। চাই এই বিবি থাকুক আর চলিয়া যাক, আমার কোনো দরকার নাই। সাথে সাথে যুবক বাংলাদেশে এয়ারপোর্টে আসলো। আসার পরে তার বাড়ি ধরেন আপনার আরাগাওয়ার পথে রওনা। যুবকের অন্তরে ভয়, না জানি আজকে বাবাটারে পাবো কিনা, না জানি আজকে মাটারে পাবো কিনা। আরাগায় 20 বছর আগে আরাগা থেকে চলিয়া গেছে, 20 বছর পরে আইসা দেখে রে গর্তগুলা ভর্তি হয়ে 5 তলা বিল্ডিং হয়ে গেছে। যেই জায়গায় দোকান ছিল দোকান নাই, যেই জায়গায় বাজার ছিল বাজার নাই, সব আপডেট হয়ে গেছে। যুবক এবার নিজের বাড়িটাও চিনে না। পাশে একটা চায়ের দোকানে ডাকিয়া বলে চাচা গো, আব্দুল করিম নামে এই জায়গায় আপনি কাউরে চিনেননি? যুবক এবার ডাক দিয়া কয় বাবা, আব্দুল করিম রে আমি কেন চিনব না, সে তো আমার এলাকার মানুষ। বলে আব্দুল করিম কেমন আছে একটু আপনি বলেন না। চাচা ডাক দিয়া কয় যুবক, আব্দুল করিম তোর কি হয় বল?
বলে না চাচা তেমন কিছু না, কারণ বলতেও তো সন্তান পারে না। এমন সময় চাচা ডাকিয়া ডাকিয়া বলে, যুবক, আব্দুল করিমের কথা কি বলবো। আব্দুল করিমের একটা সন্তান ছিল, ভিক্ষা করিয়া করিয়া খাওয়ায়া পড়ালেখা ঢাকায় করাইছে, কিন্তু সন্তানটা ভালো একটা চাকরি পাইল, একটা বিয়া কইরা ফেলাইল। বিয়া কইরা 20 বছর আগে বউটারে নিয়ে গেল, আর মায়ের খবরটাও রাখলো না, বাবার খবরটাও রাখলো না। আব্দুল করিম বয়স বেশি হয়ে গেছে, কামাই আর করতে পারে না, অল্প অল্প করিয়া কাজ করে। হঠাৎ করে জানতে পারলো ক্যান্সার ধরা খায়, অনেক ঔষধের দরকার হয়। এত টাকা কোথায় পাবে? এক বেলা ওষুধ খাইলে 3 দিন খাড়া। আব্দুল করিম না খাইয়া না খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের অন্তরের ভিতরে কান্নার আওয়াজ, কিন্তু যুবক চাচাটারে কিছু বলতে পারে না। এবার যুবক ডাক দিয়া কয়, চাচা, আব্দুল করিমের বাবাটা আসেনি, মা আব্দুল করিমের স্ত্রীটা আসেনি। বলে হ্যাঁ, স্ত্রী তো বেঁচে আছে। বলে তার হালতটা কি চাচা বলে? বলে তার হালতের কথা কেমন করিয়া তোমারে বলি। প্রাণের স্বামী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই দিন থেকে আল্লাহর বান্দি কানতে কানতে চক্ষুটা অন্ধ বানায় ফেলছে। এখন সে ঠিক মতো হাঁটতেও পারে না, এখন সে একা একা ঘরের ভিতরে থাকে। আমরা যদি কিছু দেই আল্লাহর বান্দা খায়, তা না হইলে আল্লাহর বান্দা কিছু খাড়া। যুবক ডাক দিয়ে বলে, চাচা, আব্দুল করিমের বাড়িটা কই? চাচা এবার ডাক দিয়া বলে, সন্তান, ওই যে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, যেই ঘরের চতুর্দিক দিয়ে গাছপালার বেড়া, ওইটাই আব্দুল করিমের বাড়ি। সন্তানের এবার কান্নার আওয়াজ। সন্তান এক পাও সামনে যায়, আরেক পাও সন্তান পিছনে যায়। মনে মনে বলে, আজকে যদি মায়ের সামনে দাঁড়িয়ে যাই, আমার মতো অপরাধী কেউ নাই। আজকে যদি মা আমারে তারায়া দেয়, আজকে আমি কই যাব? এই কথা চিন্তা করতে করতে 1-2 পা কইরা হাঁটিয়া হাঁটিয়া সন্তান এবার মায়ের দরজার সামনে গিয়া দাঁড়ায়া বলে, মা, মা গো, মা গো, তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে রাখে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। কার কার মা বাবা না একটু হাত উঠা, কার কার মা বাবা না একটু হাত উঠা। এরা যুবক ভাই হাতটা নামায় দে, মায়ের জন্য চোখের পানিটা সারিয়া দে রে যুবক। সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যুবক এবার দরজার সামনে গিয়ে বলে, মা দুঃখিনী ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয়, সন্তান, আর তোর পরিচয় দেওয়া লাগবে না। আমি বুঝতে পেরেছি আমার সন্তানটা আজকে আমার দরজার সামনে আসি,
সন্তান এবার বলে, মা 20টা বছর কোনো খবর নিলাম না রে মা, আমার উপরে কি একটু কষ্ট লাগে না রে মা? মা ডাক দিয়া কয়, সন্তান আজকে সকালবেলা হাত উঠায় আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলছি, আল্লাহ 20 বছর আমার খোকা কই চলে গেল, আমি আর দেখতে বললাম না। আমার স্বামীটার রাধিকা মারা গেছে। আমার মনে চায় আমি সন্তানের চেহারাটা একটু মরণের আগে হাত বোলাও। আরে আরে গায়ের যুবক, কেমনে তুই মারে কষ্ট দাও, কেমনে বাবারে কষ্ট দেও। ছোট্ট একটা পেটের ভিতরে মা তোরে লালন পালন করছে, মাই খাইতে গেছে কলিজার ভিতরে আঘাত দিস, কনকনা শীতের ভিতরে মা ঘুমাইতে গেছে আঘাত দিস। আরে মা ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া মাথাটা চক্কর দিয়া পড়িয়া জানু না যা, বারান্দার খুঁটিটা দইরা গয়, আল্লাহ আমার যা মন চাই তাই হয়ে যাক, আমার পেটের বাচ্চাটারে তুমি ভালো রাখিও। মা কোনো অভিযোগ দেয় না, যুবকরে পায়ে হাত দিয়া বলি, রে মারে কষ্ট দিস না, মারে যদি কষ্ট দাও কালিমাটা নসিব মরণের সময় হওয়া। নবীর সাহাবী আলকামার মরণের সময় হয়ে গেছে, কালিমার নাই। নবী বুঝতে পেরেছে আলকামার মায়ের সাথে সম্পর্ক ভালো না। মারে ডাক দিয়ে কয়, মা সন্তানটারে মাফ করে দেয়। মা বলে, না সন্তান বড় কষ্ট দিছে, আমি মাফ করবো না, কারণ এই সন্তানটারে কষ্ট করিয়া করিয়া লালন পালন করছি আমি, ভিক্ষা করিয়া করিয়া খাওয়াইছি গালামি, সন্তান বেয়াদবি করছে, মাফ করবো না। নবী সাহাবাদেরকে বলছে লাকড়ি জমা করো, জমা করছে, আগুন ধরাইয়া দিস। হালকা মারবা খায়, নবী গো কেন আগুন জ্বালাইলে? আমার নবী বলে, আপনি মাফ না করলে সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর, এজন্য আপনার সন্তানটারে আগুনের ভিতরে দেব। আলকামার মা আমার নবীর পাশ ওরা দূরে কয়ে, নবী আমার সন্তান কিছু বোঝে না, আমার সন্তান ভুল করে ফেলাইছে। নবী সন্তানরে আগুনে দেওয়ার জন্য পেটে দড়ি নেই, আগুনে দেওয়ার জন্য দুধ পান করাই নাই, আগুনে দেওয়ার জন্য 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করি না। আমি আমার সন্তান আলকামারে মাফ কইরা দিলাম। এরা যুবক কালিমা জবানে জারি হয়ে গেছে। আজ থেকে মা বাবার সাথে কারা কারা বেয়াদবি করবি না, তাদের হুকুমের বাহিরে যাবি না। উঠিয়া তোদের ভাইয়ের হাতের সাথে হাতটা লাগায়া দেয়, তাড়াতাড়ি উঠিয়া আয়। যাদের মা বাবা নাই তারাও উঠিয়া হাতটার সাথে হাত লাগায়া দেন। একটু উঠে আসেন, হাতের সাথে হাত লাগায়া দেন। মায়ের সাথে বেয়াদবি করবা না রে যুবক। মায়ের দোয়ায় ওয়াজ করনি বলি হয়ে যায়, বাইজি দলি হয়ে যায়। কেমনে বুঝাইলে বুঝবি রে ভাই, কেমনে বুঝাইলে বুঝবি? আল্লাহ
একটু কাঁদো না, জীবন বেরো তো মায়ের সাথে বেয়াদবি করছি, কাঁদো না। আল্লাহ দেখো কেমনে কাঁদে। আল্লাহ যাদের মা বাবা নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে খেদমত করিয়া জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করো, জোরে করা আমি। জান বাজান জায়গায় বসেন, জায়গায় বসেন। আল্লাহ আল্লাহর নবী বলেন, মান যারা কবর ওয়ালিদাইহি বিকুল্লি জুমআতিন, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরের পাশে গিয়ে কান্না করলে